আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ২য় পর্ব। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকব। তো ১ম পর্বে তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মেনু বার, টাইটেল এসব সম্পর্কে পরিচিত হয়েছি। তো আজকে আমরা কাজ শুরু করব। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া। তো ওয়ার্ক এরিয়াতে প্রথমে আমরা কিছু টেক্সট নেব। তো এর জন্য আমরা আ কিছু টেক্সট কপি করে আনতে পারি অথবা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে পারি, লিখে কিছু টেক্সট আনতে পারি। তো লেখার জন্য আমাদেরকে প্রথমে ইকুয়াল টু রেন্ট লিখতে হবে। RAND রেন্ট লিখে ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করলে কিছু টেক্সট চলে আসবে। এটা মাইক্রোসফট ওয়ার্ডে এভাবে চলে আসে। তো নিয়ে আসার পর তো এটা একটা প্যারাগ্রাফের মতো, তো আমরা উপরে একটা টাইটেল দেব। টাইটেল দেওয়ার জন্য আমরা একটা কিছু লিখবো, লাইক AS খান, ASAN, লাইক এটা টাইটেল। তো এটা আমরা মাঝখানে নিয়ে আসবো কিভাবে? টাইটেলটা আমরা মাঝখানে রাখবো। তো মাঝখানে নেওয়ার জন্য এটাকে আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে টান দিতে হবে। তাহলে এটা আমাদের সিলেক্ট হয়ে গেল। তো এটা আমাদের আছে লেফট সাইডে আছে প্যারাগ্রাফ, এটা লেফট সাইডে আছে। তো এটা আমাদের সেন্টার। এখানে দিলে এটা সেন্টারে চলে যাবে। এটাতে দিলে আমাদের সেন্টারে চলে যাবে। এটা হচ্ছে রাইট, এখানে দিলে রাইটে চলে যাবে। তো আমরা এটা সেন্টারে রাখবো। তো এটা যদি আমরা চাই সবগুলো অক্ষর বড় করে দেব, সেটা কিভাবে করব? তো বড় করার জন্য, সেটা করার জন্য আমাদেরকে সেন্স কেস অপশনে যাইতে হবে। এখান থেকে সেন্টেন্স কেস, এটা হচ্ছে লোয়ার কেস। লোয়ার কেস দিলে সবগুলা ছোট হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আপার কেস, আপার কেস দিলে সবগুলা বড় হয়ে যাবে। এই হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ। তো প্রথম থেকে আমরা শিখবো। তো এখান থেকে আমরা প্রথমে হচ্ছে কাট, কপি, পেস্ট এগুলো আমরা শিখবো। তো প্রথমে আমাদেরকে কপি, কাট আর পেস্ট শিখতে হবে। তো কপি করার জন্য প্রথমে আমাদেরকে এগুলা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য মাউসের লেফট বাটন চেপে ধরে টান দেব, লাইক এরকম লেফট বাটন চেপে ধরে টান দিলাম। এখানে এটা সিলেক্ট করার পর এখানে একটা মেনু আসছে, এটা হচ্ছে মিনি টুলবার। এখান থেকেও আমরা কাজ করতে পারি। এই টুলবারটাই হচ্ছে এটা। তো আমরা চাইলে এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি। তো এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে কপি বা পেস্ট, কপি বা কাট করতে পারি। এখান থেকে যদি আমি কপি করে সিলেক্ট করার পর এখান থেকে আমি কপি করলাম। কপি করে লাইক এখানে যেটা আমি কপি করছি সেটা ধরুন এখানে আমি পেস্ট করব। এই যে এখানে পেস্ট অপশন আছে, কপি করার পর এটা পেস্ট করে দিলাম। তাহলে এটা এখানেও চলে আসলো। তো এখানেও থাকলো, এখানেও থাকলো। কপি মানে এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তাহলে এখানেও থাকলো, এখানেও থাকলো। এই হচ্ছে কপি পেস্ট। তো এবার আমরা আরেকটা শিখবো, কাট। কাট করে কিভাবে? তো আমরা এখানেও সিলেক্ট করব। এটাই সিলেক্ট করে সিলেক্ট করলাম। এখন আমরা কাট করব। এখান থেকে কাট অপশন দেব, কাট করব। কাট করলে এটা চলে গেল। কাট করার পর কিন্তু এটা চলে গেছে। এখন আমরা এটা এখানে আবার পেস্ট করব। পেস্ট করলে আবার ওটা চলে আসবে। এই এটা হচ্ছে কাট। কপি হচ্ছে এটাই ডাবল হইতেছে, আর কাট হইতেছে এটা এখান থেকে কাট করে দিলে এটা রিমুভ হয়ে যাইতেছে। রিমুভ হয়ে যাইতেছে, এটা আমি যে কোনো কোথাও পেস্ট করতে পারবো। পেস্ট করে দিলাম, এখানে চলে আসলো এরকম। এটা হচ্ছে কাট আর ওইটা হচ্ছে কপি। এই হচ্ছে কপি পেস্ট। তো আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে? সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে এটা হচ্ছে কিড ফন্টস টাইমস নিউ রোমান। তো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট দিতে পারি। এটা দিতে পারি, এটা দিতে পারি, এইটা দিতে পারি। সব পরিবর্তনটা বুঝতে পারবেন এখন। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফন্ট
চেঞ্জ করতে পারি। দেখেন ফন্ট চেঞ্জ হইতেছে, উপরের লাইনের সাথে নিচের গুলা মিলতেছে না। এই যে এখান থেকে আমরা যে কোনো ফন্ট দিতে পারি। এই যে এভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। তো আমার যে ফন্ট পছন্দ আমি সেটা সিলেক্ট করতে পারি। লাইক আমার এটা পছন্দ, এটা সিলেক্ট করে দিলাম, তাহলে আমার এটা এই ফন্ট হয়ে গেল। তো এভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। তো আবার হচ্ছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে এখান থেকে আবার এটাকে আমরা লেখাটাকে মোটা করতে পারি। এটা তো চিকন, এখানে বোল্ড, বিতে বোল্ড, এটা দিলে লেখাগুলো মোটা হয়ে গেল, এই তো বোল্ড হয়ে গেল। তো এখান থেকে আবার আমরা সিলেক্ট করে লেখাগুলোকে কিছুগুলোকে ইটালিক করতে পারি, লাইক বাঁকানো, ইটালিক লেখাগুলো দেখেন এখন কি ডিজাইন হয়ে গেল। এটা দিয়ে ইটালিক করতে পারি। আবার আমাদের অনেক সময় প্রয়োজন হয় আন্ডারলাইন করা, তো এটা সিলেক্ট করে আমরা এখান থেকে আন্ডারলাইন করে দিতে পারি। এই যে আন্ডারলাইন হয়ে গেল। হুম। তো আন্ডারলাইনের আবার কয়েকটা অপশন আছে, এখান থেকে আমরা আন্ডারলাইনের ক্যাটাগরি আছে অনেক কয়েকটা, এখান থেকে আমরা যে কোনো একটা দিতে পারি আন্ডারলাইনে। এরকম আন্ডারলাইন দিতে পারি, এরকম দিতে পারি, এটার মতো দিতে পারি, অর্থাৎ আপনাদের যেটা ভালো লাগে বা যেটা প্রয়োজন মনে পড়ে। আন্ডারলাইন হয়ে গেল। তো এখন হচ্ছে এটা, এই টেক্সট গুলাকে আমরা একটু বড় করতে চাই, কিন্তু কিভাবে করব? এখান থেকে করতে পারি। এই যে বড় হচ্ছে, এখান থেকে ছোট করতে পারি, ছোট হচ্ছে। তো এখান থেকে আমরা, তো এটা তো আমরা দেখেছি কিভাবে আপার কেস করতে হয়, লোয়ার কেস করতে হয়। সেন্টেন্স কেস রাখলাম, সেন্টেন্স কেস হচ্ছে ওয়ার্ডের প্রথম অক্ষর বড় থাকবে, এটাও করতে পারি। আবার এই টেক্সট গুলাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। টেক্সট গুলাকে আমরা কালার করতে পারি, এভাবে কালার করতে পারি, যে কোনো কালার, যে কোনো কালার করতে পারি, কালার করতে পারি। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সহ কালার করে দিতে পারি। হুম, এরকম লাইক এটা নিতে পারি। এভাবে কালার করে দিতে পারি, পুরো টেক্সট সহ হাইলাইট করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড। হুম, তো এখান থেকে আবার গ্রেডিয়েন্ট মানে দুটা মিলে কালার দিতে পারি, দুই ধরনের কালার হতে পারে। মোর কালার, এখান থেকে আপনি যে কোনো একটা কালার নিতে পারেন, এরকম। তো এগুলাকে আমরা মার্ক করে দিতে পারি, কিছু পয়েন্ট দিতে পারি, নাম্বারিং দিতে পারি। এখান থেকে মার্ক করে এটা দিলাম, তো একটা নাম্বারিং হয়ে গেল। আবার এখানে দিলে বুলেট পয়েন্ট হয়ে গেল, এরকম। হুম, পুরাটা আমরা কালার করে দিতে পারি চাইলে। হুম, এরকম। আবার সিলেক্ট করে আমরা এখান থেকে বর্ডার করে দিতে পারি, অল বর্ডার, তাহলে সবগুলো বর্ডার হয়ে গেল। এই যে এগুলাকে বলা হয় বর্ডার, বর্ডার করে দিতে হয়। হুম, তো এটা ডিলিট কিভাবে করবেন? তো এটা ডিলিট করার জন্য আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস এভাবে চাপতে পারেন, একটা একটা করে ডিলিট করতে পারেন, অথবা আপনি সবগুলা মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে সিলেক্ট করতে পারেন, করে কিবোর্ডের ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিতে পারেন। অথবা আপনি কিবোর্ডের কন্ট্রোল এ, কন্ট্রোল এ, কন্ট্রোল এ প্রেস করে সবগুলো সিলেক্ট করতে পারেন, করে রিমুভ করে দিতে পারেন, সব শেষ, এরকম। তো আমরা আবারও কিছু টেক্সট নিয়ে আসি।
আবারও কিছু টেক্সট নিয়ে আসলাম। তো আমরা চাইলে এখান থেকে অল বর্ডার নিতে পারি, লাইক সিলেক্ট করে বর্ডার দিয়ে দিলাম। এখান থেকে আমরা টেবিল আঁকতে পারি, ড্র টেবিল। তো এখান থেকে আমরা একটা টেবিল নিতে পারি। এখন যদি আমরা চাই এখানে একটা টেবিল আঁকতে পারি, লাইক এরকম 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 একটা টেবিল নিলাম। এখান থেকে টেবিল আঁকতে পারি আমরা এরকম ভাবে, যতটা প্রয়োজন আমরা এভাবে টেবিল রাখতে পারি। এই টেবিলকে আমরা এখানে লিখতে পারি, তাই এখানে কিছু লিখতে পারি, এখানে নাম লিখতে পারি, এখানে কিছু লিখতে পারি, এভাবে আমরা লিখতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের জানা। তো মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্টকাট আছে, বিশেষ করে যেমন লাইক হচ্ছে কপি পেস্ট এগুলা। তো আজকে এ পর্যন্ত, আমরা পরের ক্লাসে আরো শিখব। তো আপাতত এ পর্যন্তই, আজকের ক্লাসে এ পর্যন্তই থাকলো। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট ক্লাসে আমরা আরো ভালো কিছু দেখবো আশা করি। সবাইকে ধন্যবাদ।